নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, দারুণ আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আমি শ্রাবণী, আমার ডেট শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, প্রতি বছর আমাদের দেশ ভারতবর্ষে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে। বছরে এতদিন থাকতে কেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে এবং অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। 1947 সালে 15ই আগস্ট দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেল। স্বাধীনতা লাভের এই দীর্ঘ প্রচেষ্টাটি সম্পন্ন হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হলো। 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন তার গভর্নর জেনারেল। তখন আমাদের দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না। ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল। 1947 সালে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর। 4 নভেম্বর 1947 সাল এই কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে। গণপরিষদে জমা দেওয়া হয় যে চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 21 মাস 18 দিন ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল। বহু বিতর্ক এবং কিছু সংশোধনের পর 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদে 308 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন। তার একটি ছিল ইংরাজি এবং অন্যটি ছিল হিন্দি। এর দুদিন পর 26শে জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তর লিখিত সংবিধান। সংবিধান প্রবর্তনের স্মৃতিতে প্রতি বছর 26শে জানুয়ারি এই তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখটি। ভারত শাসনের জন্য 1935 সালের ভারত শাসন আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করা হয়। এটি ভারতে একটি জাতীয় দিবস। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় গণপরিষদে সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে পরিচিত হয়। সময়টা ছিল 1929 খ্রিস্টাব্দ 31শে ডিসেম্বর মাঝরাত। লাহোর তখন ভারতের অন্তর্গত। অসংখ্য ভারতীয় ভিড় করে দাঁড়িয়ে আছে রবি নদীর তীরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা সবাই উপস্থিত। পণ্ডিত জওহরলাল নেহেরু সেই প্রথম পূর্ণ স্বরাজ অর্থাৎ ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ মুক্ত ভারত এই দাবি জানিয়ে ভারতের পতাকা উত্তোলন করলেন। উপস্থিত জনতাকে সেদিন পূর্ণ স্বরাজ পালনের সমর্থনের দাবি রেখে হলে বেশিরভাগ হাত উঠেছিল সমর্থনের পক্ষে। ঠিক করা হয় 26শে জানুয়ারি দিনটিকে এবার থেকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। 1930 সালের 26শে জানুয়ারি সেই রবি নদীর তীরে আবার জড়ো হয়ে পূর্ণ স্বরাজের দাবি পুনরায় জানিয়ে স্বাধীনতা দিবস পালন করেন জাতীয় কংগ্রেসের সদস্যরা। এর 19 বছর পর 1949 সালে 26শে নভেম্বর
স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় যে 1930 সালের 26শে জানুয়ারি ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালে 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হবে। সেদিন থেকে ভারতবর্ষ হবে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক ডে অফ ইন্ডিয়া। স্বাধীন ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়ে থাকে। গণতন্ত্র কথাটি যুক্ত করার কারণ হলো ভারতের শাসন ব্যবস্থা জনগণের ইচ্ছানুসারে এবং জনগণের দ্বারা পরিচালিত, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিকদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত লোকসভা ভারতীয় যুক্তরাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার ভিত্তি। সাধারণভাবে প্রজাতন্ত্র বলতে বোঝায় যে সরকার জনসাধারণের কাছ থেকে বা পক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা লাভ করে থাকে। ভারতকে প্রজাতন্ত্র বলার আরও একটি কারণ হলো ভারতবর্ষের রাজা, রাজতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, একনায়কতন্ত্রের কোনো স্থান নেই। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত রাষ্ট্রপতি হলো রাষ্ট্রের প্রধান জনগণ এবং এই জনগণই হলো রাষ্ট্র ব্যবস্থার আধার। তাই ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অর্থাৎ আমাদের ভারতবর্ষ হচ্ছে স্বাধীন গণতান্ত্রিক একটি প্রজাতান্ত্রিক দেশ। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা অন করে রেখো, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে সেটা আগে চলে যাবে এবং তোমরা সেটাতে দেখে নিতে পারবে। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরের একটা ভিডিও অবশ্যই। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।